আসসালামু আলাইকুম। আমার নাম আফ্রিদি খান, আপনারা দেখছেন আফ্রিদি খান 22। আজকে আপনাদেরকে নিয়ে যাব সোনারন্দি গ্রামে। সেখানে আছে একটি ঐতিহাসিক রাজবাড়ি এবং একটি অভিশপ্ত পুকুর। এই জিনিসগুলো দেখলে আপনারা আশ্চর্য হবেন এবং অনেক আনন্দ পাবেন। তো চলুন আপনাদেরকে নিয়ে যাই সোনারন্দি গ্রামে। সোনারন্দি যাওয়ার পথে আমাদেরকে একটি নদী পার হতে হলো, যেই নদীর নাম হচ্ছে বাবলা নদী। এবং এই বাবলা নদী পার হয়ে আমরা চলে যাব সালার। নৌকাটির মিডিল নদীতে তেল শেষ হয়ে গিয়েছিল, তাই আমাদের পার হতে একটু দেরি হয়ে গেল। আমরা মূলত একটু তাড়াতাড়ি যাচ্ছি, তার কারণ সোনারন্দি রাজবাড়িটা দেখার জন্য আমরা খুব উৎসুক। এখানে এসে আমরা 1 থেকে 1.5 মিনিট একটু আরাম করে নিয়ে আবার বেরিয়ে গেলাম সোনারন্দির উদ্দেশ্যে। বন্ধুরা, এই হচ্ছে সেই সোনারন্দির রাজবাড়ির চিরপ্রাচীন প্রথম গেট। এই গেট দিয়েই আমরা মূলত প্রথমে প্রবেশ করলাম। এবার আমরা হেঁটে যাচ্ছি দ্বিতীয় গেটের দিকে। সামনে যে গেটটা দেখতে পাচ্ছেন ওটি সোনারন্দি রাজবাড়ির দ্বিতীয় গেট। এই গেটটি হচ্ছে সোনারন্দি রাজবাড়ির 2 নম্বর গেট। এই গেট দিয়ে মূলত রাজবাড়ির ভিতরে যাওয়া হয়। এই গেটের ভিতর দিয়েই এক সময় চলাফেরা করতো রাজারা। আজ পড়ে আছে জীর্ণ শীর্ণভাবে, লতাপাতায় ভর্তি। ইঁটগুলো খসে পড়েছে, বলতে চাইছে কিছু ইতিহাসের কথা। এই বাড়িগুলো দেখলেই মনের মধ্যে ভেসে আসে প্রাচীন মুর্শিদাবাদ। সেই প্রাচীন মুর্শিদাবাদ কেমনই বা ছিল। এইটি হচ্ছে রাজবাড়ি। দেখুন, এটি দেখানোর জন্য আপনাদেরকে নিয়ে আসলাম। কত বড় দেখুন। আর এখানেই তোমার নাম কি? এই সোনারন্দি এখানে রাজা থাকতো, তোমরা জানো? বড় বড় মাছ থাকে, অভিশপ্ত পুকুর আছে বলে। ওই পুকুরটা কোন দিকে আছে গো? চলো আমাদেরকে নিয়ে চলো। এই হলো সেই অভিশপ্ত পুকুর। কিন্তু এই পুকুরটা অভিশপ্ত হলো কিভাবে? শোনা যায় এখানে নাকি একটি লোক মাছ ধরে খেয়েছিল এবং মাছ ধরে খাওয়ার পরেই তেনার মুখ দিয়ে রক্ত উঠে তিনি মারা গিয়েছিলেন। তখন থেকে এই পুকুরের নাম হয়েছিল অভিশপ্ত পুকুর। এবং এই পুকুরের মাছ মারা গেলে সেটিকে গঙ্গায় ফেলে দিয়ে আসা হয়, কিন্তু কখনো কেউ আর এই পুকুরে কোনোদিন মাছ ধরেও না এবং খায়ও না। আর এই পুকুরের নাম হয়েছে এখন অভিশপ্ত পুকুর। অনেক মানুষ ঘুরতে আসে, ঘুরতে এসে খাবার দেয়, মাছগুলো খায়, আবার চলে যায়। আপনি পুকুরটার বিষয়ে কি জানেন? পুকুরটা তো রাজারাই করে গেছেন, মাছ আছে, মাছ ওই খাবার দিবে, তার চাষবাস। আগে মাছ বড় বড় থাকতো, এখন তো অত বড় থাকে না। আমরা শুনেছি এখানে নাকি কেউ মাছ ধরে না কখনো। না, মাছ ধরে না, মাছ খায় না, মাছ মরে গেলে গঙ্গায় দিয়ে আসে। শুনেছিলাম একজন নাকি মাছ ধরেছিল, দিয়ে তার সে খুব অসুস্থ হয়েছিল। তো আমরা দেখি না, যেহেতু জানি না তো। হ্যাঁ, ওটা শোনা কথা। এবং এক বছর দিলরা চুরি করে নিয়ে পালিয়েছিল, যে মাছের একটা পুকুরে ছেড়ে দিয়েছিল, নিয়ে যেতে পারে। দাদু, আপনার নাম? আমার নাম অজিত ঘোষ, অজিত কুমার ঘোষ। হ্যাঁ, তাহলে ধন্যবাদ দাদু। মূলত পিছনে যে জায়গাগুলো আপনারা দেখছেন সব জায়গাগুলোই হচ্ছে রাজবাড়ি। এবং এই পুরো রাউন্ডে যতটা জায়গা দেখছেন সব জায়গায় হচ্ছে রাজবাড়ির জায়গা। আর এখানে একটা স্পেশাল জিনিস আছে, যেটা হচ্ছে এই পিছনের গাছটি। এই গাছটি একটু আলাদা ধরনের গাছ, কোনো গাছের সঙ্গে এই গাছটা মেলে না। এই গাছটার নাম এলাকাবাসীরা রেখেছে দুধ ফল। এই গাছটাই এমন একটা ফল ধরে যে ফলটি কাটার পরে দুধের মতো তরল জিনিস বের হয় এবং সেটা নাকি খাওয়াও যায়। তার জন্য এই গাছটার নাম হয়েছে। এখন মূলত গাছে কোনো ফল নেই। যদি থাকতো গাছে কোনো ফল, তাহলে আমাদের হয়তো দেখা হয়ে যেত। মুর্শিদাবাদের আনাচে কানাচে আছে ইতিহাসের বহুমূল্য সম্পদ। কোথাও আছে নবাবের হাজারদুয়ারি, আবার কোথাও আছে জমিদার বাড়ি, কোথাও আছে এই রকম সোনারন্দির রাজবাড়ি। এই রাজবাড়ি নির্মাণ করেছিলেন নিত্যানন্দ দালাল। তিনি মুর্শিদাবাদ জেলার সোনারন্দি গ্রামে 54 বিঘে জায়গার উপরে এই রাজবাড়িটি নির্মাণ করেন। ভিডিওটি ভালো থাকলে আপনারা অবশ্যই একটি লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব অবশ্যই করে যাবেন। আসসালামু আলাইকুম, সকলে ভালো থাকবেন।